আমরা তো সবাই বড় বড় স্বপ্ন দেখি তাই না? কিন্তু প্রায় হয় কি সেই স্বপ্নগুলো পূরণ করার পথে আমরা বারবার থেমে যাই। কেন এমনটা হয়? চলুন আজ আমরা এমন একটা পথ নিয়ে কথা বলবো যা আমাদের শুধু লক্ষ্যে পৌঁছাতেই সাহায্য করবে না, বরং পুরো যাত্রাপথটাকেই অনেক সহজ আর আনন্দদায়ক করে তুলবে। এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? ধরুন নতুন বছর এলো, অনেক রেজলিউশন নেওয়া হলো, কিংবা পরীক্ষার আগে অনেক উৎসাহ নিয়ে পড়া শুরু হলো, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কোথায় যেন সেই সব উত্তেজনা হারিয়ে যায়। এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবারই হয়। সত্যি বলতে এই যে শুরু করা আর তারপর মাঝপথে থেমে যাওয়ার চক্রটা, এটা বেশ হতাশাজনক। কিন্তু একটা ভালো খবর আছে, এই চক্র থেকে বের হওয়ার একটা দারুণ উপায় আছে। এর জন্য শুধু কি করতে হবে তা জানলেই চলবে না, বরং কেন এবং সবচেয়ে জরুরি কিভাবে একটা টেকসই উপায়ে কাজটা করা যায় সেটা বোঝাটা অনেক বেশি দরকার। ভাবুন তো, একটা চারা গাছে যদি একদিনে 1 বালতি জল ঢেলে দেওয়া হয়, গাছটা কিন্তু মরে যাবে। কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে জল দেওয়া হয়, তাহলেই সেটা একদিন বিশাল গাছে পরিণত হয়। বড় সাফল্য ঠিক তেমনই। হঠাৎ একদিনের অসম্ভব পরিশ্রমে আসে না, বরং এটা আসে প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টার ফল হিসেবে। এবার চলুন লক্ষ্য অর্জনের দুটো একেবারে ভিন্ন পথ নিয়ে কথা বলি। যে কোনো লক্ষ্যের দিকে এগোতে গেলে আমাদের একটা পথ বেছে নিতেই হয়। আমরা কি অল্প দূরত্বের স্প্রিন্ট দৌড়াবো, নাকি লম্বা পথের ম্যারাথন? এই পছন্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টেবিলটা দেখলেই দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে হাই ইন্টেন্সিটি স্প্রিন্ট, মানে পরীক্ষার আগের রাতের মতো অল্প সময়ে পাগলের মতো পরিশ্রম করা। এতে হয়তো দ্রুত কিছু ফল পাওয়া যায়, কিন্তু শরীর আর মন দুটোই পুরোপুরি ক্লান্ত হয়ে যায়, আর সেই ফলটাও বেশি দিন টেকে না। অন্যদিকে আছে স্ট্র্যাটেজিক গ্রাইন্ড, মানে হলো ম্যারাথন দৌড়ানোর মতো। এখানে প্রতিদিন অল্প অল্প করে কিন্তু নিয়ম করে কাজ করা হয়। হ্যাঁ, ফল আসতে হয়তো একটু সময় লাগে, কিন্তু যা আসে তা একেবারে স্থায়ী হয়। আর সবচেয়ে বড় কথা, এতে মানসিক চাপ প্রায় থাকেই না। আচ্ছা, তাহলে এই পদ্ধতির পেছনের আসল রহস্যটা কি? কি এমন আছে যা এটাকে এত কার্যকরী করে তোলে? চলুন এর 3টে মূলনীতি জেনে নিই। এই নীতিগুলো হয়তো লক্ষ্য অর্জনের ব্যাপারে আমাদের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল, তীব্রতার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি শক্তিশালী। ব্যাপারটা অনেকটা স্নোবলের মতো। ছোট্ট একটা বরফের গোলা যখন পাহাড় থেকে গড়ানো শুরু করে, গড়াতে গড়াতে সেটা একটা বিশাল আকৃতি নেয়। ঠিক সেভাবেই একদিনে 100 পৃষ্ঠা পড়াচ্ছে প্রতিদিন নিয়ম করে মাত্র 10 পৃষ্ঠা পড়া অনেক বেশি কাজের। কারণ সময়ের সাথে সাথে এই ছোট ছোট চেষ্টায় একদিন পাহাড় সমান ফলাফল তৈরি করে। দ্বিতীয় নীতিটা হলো, সারাক্ষণ শুধু চূড়ান্ত লক্ষ্যের দিকে তাকিয়ে টেনশন না করে প্রতিদিনের প্রক্রিয়া বা জার্নিটাকে উপভোগ করা। যখন প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়, তখন লক্ষ্যের চাপটা অনেক কমে আসে, আর তখন পুরো যাত্রাটাই একটা আনন্দের ব্যাপার হয়ে ওঠে। আর 3 নম্বর এবং হয়তো সবচেয়ে জরুরি নীতিটা হলো ধৈর্য। আমাদের এটা মনে রাখতেই হবে যে কোনো ভালো এবং অর্থপূর্ণ জিনিস তৈরি হতে সময় লাগে। যখন মনে হবে যে অগ্রগতি খুব ধীরে হচ্ছে, তখনও প্রক্রিয়াটার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। এটাই কিন্তু আসল পরীক্ষা। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব কথা শুনলাম। এখন আসল প্রশ্ন হলো, এই দর্শনটাকে নিজের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এই কৌশলগত প্রচেষ্টা শুরু করার জন্য 3টা খুব সহজ আর বাস্তবসম্মত ধাপ দেখে নেওয়া যাক। প্রথম ধাপ, নিজের কেন খুঁজে বের করা। লক্ষ্যটা কি শুধু সেটা লিখলেই হবে না, বরং এটা আপনার কাছে কেন এত গুরুত্বপূর্ণ সেই কারণটা খুব পরিষ্কারভাবে লিখতে হবে। যখনই হতাশ লাগবে, এই কেনটাই কিন্তু আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। এরপর দ্বিতীয় ধাপে আপনার বিশাল লক্ষ্যটাকে একেবারে ছোট ছোট দৈনিক কাজে ভাগ করে ফেলুন। যেমন একটা বই শেষ করতে হবে এটা না ভেবে লক্ষ্য ঠিক করুন, আমি প্রতিদিন মাত্র 5 পৃষ্ঠা পড়ব। দেখুন কাজটা সাথে সাথে কত সহজ মনে হচ্ছে। আর সব শেষে 3 নম্বর ধাপ, একটা সিস্টেম তৈরি করা। শুধু একটা টু ডু লিস্ট নয়, বরং একটা নিয়মিত অভ্যাস গড়ে তুলুন। যেমন আমি প্রতিদিন ক্লাসের পর 25 মিনিট নোটস রিভিশন দেব। এটা একটা সিস্টেম যা ধীরে ধীরে আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যাবে। সব মিলিয়ে আমরা আসলে সাফল্যের সংজ্ঞাকেই নতুনভাবে দেখতে পারি। আসল সাফল্য কিন্তু রাতারাতি পাওয়া কোনো পুরস্কার নয়, বরং এটা একটা লম্বা যাত্রা। আর আমরা সবাই জানি 1000 মাইলের যাত্রার শুরুটাও হয় একটা মাত্র ছোট্ট পদক্ষেপ দিয়েই। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি। সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সাফল্য কোনো একদিনের বিশাল বা নাটকীয় চেষ্টার ফল নয়, বরং এটা হলো প্রতিদিন নীরবে শৃঙ্খলার সাথে নিজের কাজটুকু করে যাওয়ার ফসল। এটা আর কিছুই না, এটা হলো নিজের ভবিষ্যৎ সত্তার প্রতি আমাদের আজকের দেওয়া একটা ছোট্ট প্রতিশ্রুতি।